প্রভুর দাসত্ব স্বীকার করলে পরে আমরা মানুষকেও কি করতে পারবো, সহ্য করতে পারবো। কিন্তু প্রভুর দাসত্ব যখন আমরা স্বীকার করতে পারি না, তখন আমরা মানুষকে বিরক্তি লাগে, বারবার মনে হয় যে কেন আমাকে এমনটা বললো, কেন আমার সঙ্গে এমনটা করলো। আসলে প্রভুর দাসত্ব স্বীকার করা অত সহজ বিষয় নয়। আমরা যতই মুখে বলি না কেন, মুখে আওড়াই না কেন, আমি প্রভুর দাস, আমি প্রভুর দাসী, আমি প্রভুর সন্তান, কিন্তু এতটা সহজ বিষয় নয়। হালেলুয়া। প্রভুর সন্তান তো প্রভুর মতোই হবে। আম গাছের ফল তো আমিই হবে নাকি আমরা হবে? ও লাগিয়েছে ঠিক আছে, আম গাছ ঠিক আছে লাগিয়েছে, তাহলে ওই বুনো দ্রাক্ষা ফলের মতো হবে, তাই না? লাগালো উত্তম দ্রাক্ষালতা, কিন্তু ফললো কি? বুনো ফল। হালেলুয়া। 2 করিন্থীয় 3:17 দেখি, আত্মার স্বাধীনতা। হালেলুয়া। তাই আমাকে আপনাকে প্রভুর দাসত্ব স্বীকার করার অর্থ হলো পবিত্রতার দাসত্ব স্বীকার করা। হালেলুয়া। সৎ হওয়ার দাসত্ব স্বীকার করা, প্রেমে চলার দাসত্ব স্বীকার করা, আর যেটা প্রভু বরাবরই করে গেছেন।